দর্শক, গুলশান চেয়ারম্যানের কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি। সেখানে রয়েছেন মাহবুবুর রহমান। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। মাহবুব, আজকের এই সাক্ষাৎকারে কোন কোন প্রার্থীরা আছেন জানাবেন আমাদেরকে। শাকিল, আজকে মূলত 5টি বিভাগের যে সকল প্রার্থী রয়েছেন তাদের সাথে তারেক রহমান কথা বলছেন। ভেতরে তিনি 4টার দিকে তার যে চেয়ারম্যানের কার্যালয় গুলশানে সেখানে প্রবেশ করেন এবং তিনি ভেতরে যাওয়ার পর সে সকল প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। আজকে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং এই যে 5টি রয়েছে আজকে, সেই 5টির যে সকল প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের তিনি সাক্ষাৎকার দেবেন। এবং গতকালকেও 5টি বিভাগের যে সকল প্রার্থী রয়েছে সংরক্ষিত নারী আসনের, ঠিক সেই প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছেন এবং এরই ধারাবাহিকতায় আজকে ধারণা করা হচ্ছে আজকেই সাক্ষাৎকার গ্রহণের শেষ দিন। এবং ঠিক এটিকে কেন্দ্র করে আজকে এই দুপুরের পর থেকে কিন্তু এই বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয় গুলশানে, এখানে কিন্তু বিএনপির নারী কর্মীদের যে একটি ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নারী কর্মীরা এসেছেন এবং তাদের যিনি নেত্রী রয়েছেন, যিনি সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী হয়েছেন, তার সাথে তারা এসেছেন এবং এখনও কিন্তু তারা এই কার্যালয়টির বাইরে অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানও কিন্তু এখানে রয়েছে। এখানে আসা যারা প্রার্থী রয়েছেন তারা আসলে সাক্ষাৎকার দিয়ে আসার পর আমাদেরকে বলছেন যে গেল 17 বছরে তাদের দলের যে সকল নারী নেত্রীরা যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, তারা আশা করছেন যে ঠিক সেই ধরনের প্রার্থীদেরকেই বেছে নেবেন দল এবং তাদেরকেই সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত করবেন চূড়ান্ত প্রার্থী হিসেবে, এমনটাই তারা মনে করছেন। শাকিল। জি মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, গুলশান থেকে যুক্ত হয়েছিলেন মাহবুবুর রহমান।